24 লাইভ নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জিতের বস টু সুপারহিট হওয়ার মূল 5টি কারণ। আসলে জিতের বস টু ছবিটি কেন, কিভাবে, কি বিষয় নিয়ে হিট হলো সেটি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। পশ্চিমবঙ্গের আজ মুভি পেয়েছে বাবা যাদব পরিচালিত জিৎ শুভশ্রী অভিনীত সিনেমা বস টু। বাংলাদেশেও সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। নানা আলোচনা, সমালোচনা আর বিতর্কের মধ্য দিয়েই হিট হতে চলেছে সিনেমাটি। প্রথম দিনেই বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে জিৎ। অনেকে ধারণা করছেন সিনেমাটি হিট হওয়ার পিছনে রয়েছে 5টি মূল কারণ। জানা গেছে বস টুতে এমন কিছু অ্যাকশন রয়েছে যা দেখলে চমকে যাবেন দর্শক। জিৎকে তো অ্যাকশন হিরো হিসেবে দেখার সুযোগ মিলবেই, সঙ্গে থাকবে নুসরাত। এবং ফারিয়ার অ্যাকশন। 2. দর্শকের পছন্দের জুটি জিৎ ও শুভশ্রী। তাদের অনস্ক্রিন সম্পর্কে সব সময় মুগ্ধ হন দর্শক। বস টুতেও মিলবে সেই স্বাদ। যারা বস দেখেছেন তাদের আশা থাকবে আরও বেশি কিছু। 3. ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার এই ছবিতে আলাদা করে নজর থাকবে নুসরাত ফারিয়ার দিকে। এর আগেও টলিউডের কয়েকটি ছবিতে কাজ করেছে নুসরাত, তবে বস টুতে নাকি তার পারফরমেন্স সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। 4. বস টু এর একটি গান আল্লাহ মেহেরবানকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। ছবিটির ট্রেলারে ওই গানে পারফর্ম করতে দেখা যায় নুসরাতকে, কিন্তু বাংলাদেশের একটি বড় অংশের দর্শক আপত্তি তোলেন, যে গান আল্লাহ শব্দ রয়েছে সেখানে ছোট পোশাক পরে নাচা উচিত হয়নি নুসরাতের। আপনারাও কি তাই মনে করেন? তাই মনে হয়? আপনারাও কি তাই মনে হয়? ছবিটা দেখলে তার উত্তর মিলবে। বস টু এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জিৎ গাঙ্গুলি। মুক্তির আগে থেকেই জনপ্রিয় এই ছবির গান অত্যন্ত গুগল ট্রেন্ড সে ইঙ্গিত দিয়েছিল। ছবিটা দেখতে দেখতেই শুনে নিন সেই গানগুলো, এবং সেই সঙ্গে সঙ্গে আরও হট আপডেট নিউজগুলো আপনারা লাইভ পেতে এবং খুব দ্রুত সেকেন্ডের মধ্যে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রিসেন্ট 24 আপডেট নিউজ চ্যানেলটি আমাদের সঙ্গে থাকুন এবং রিসেন্ট 24 লাইভ নিউজে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।